হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর নারায়ণ পুজোর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আসলে আমি প্রেগনেন্ট ছিলাম যখন, শেষের দিকে আর নারায়ণ পুজো করা হয়নি। আমার 7 মাসের যখন সাধ ছিল, তারপরের পূর্ণিমা ছিল দোল পূর্ণিমা, সেই থেকেই বন্ধ ছিল। তারপরে তো এপ্রিল মাসে আমি বাপের বাড়ি চলে গেছি ডেলিভারি হওয়ার জন্য, তারপর থেকে তো বন্ধই ছিল। তারপরে আমার মেয়ে হলো, মেয়ে খুব ছোট ছিল বলে তখন করতে পারিনি। কদিন ধরে আমার মনটা খুব পুজো দেওয়ার জন্য কৌতূহল হয়ে উঠেছিল। তা কালকে বরকে শাশুড়িমাকে বললাম যে খুব পুজো দিতে ইচ্ছা করছে, হয়তো ঠাকুর চাইতে আবার পুজো দিতে, করবে? বলে অবশ্যই করব, কেন করব না। পুজো তো আমরা করতাম, কিন্তু প্রবলেমের কারণে পুজোটা বন্ধ ছিল। আর আমার সোনামা আসার পরেও পুজো হয়নি, আর আমার মাও এসছে আমাদের বাড়িতে বেড়াতে। তাই ভাবলাম সবাই যখন আছি আজকে পুজোটা করাই যাক। তো কালকে আমি আর হাজব্যান্ড মিলে সব জোগাড় করলাম, ফল মিষ্টি ফুল। আজকে শাশুড়ি মা সকালবেলা পুজোটা করে নিয়েছে। আজকে সকালবেলা পূর্ণিমা লেগেছে 8টা 41 মিনিটে, কালকে মানে শুক্রবার ছাড়বে 9টা 27 মিনিটে। রাখি পূর্ণিমা এটা, কিন্তু রাখি পরানোর শুভ দিন হচ্ছে কালকে। তো আজকে ফলের মধ্যে ছিল আম, পেয়ারা, আপেল, কলা, শসা, আতা আর নারকেল, আর সিন্নি সব 250 গ্রাম দিয়েছি। 250 বাতাসা, 250 আটা, দুধ, কাজু কিশমিশ, 5টা কাঁঠালি কলা, নারকেল কোড়া সব দিয়ে সিন্নিটা রেডি করা হয়েছিল। তোমরা সবাই জানো শাশুড়ি মাই তো পুজোটা করে সব সময়। তো উনি করেছে, ঘরের পুজোটা করে নিয়েছে। আজকে বৃহস্পতিবার ছিল, ওটা করে নেওয়ার পরে পূর্ণিমা লাগার পরে আবার সত্যনারায়ণ দেবের পুজোটা করেছে। ভালোভাবে পুজোটা সম্পন্ন হলো। 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে সিন্নি মেখে বাড়িতে সবাইকে দিয়ে দিলাম, আমাদের বাড়িতে যারা যারা থাকে। আমরাও প্রসাদ খেলাম। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগে পুজো করতে, যে কোনো পুজোই। বিশেষ করে সত্যনারায়ণ দেবের সিন্নি মাখা তো দারুণ লাগে খেতে। তো সিন্নিটা তো আমার শাশুড়ি মা খুব ভালো মাখে, সবাই বলে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে তো কাঁসর ঘণ্টা কিছুই বাজানো যাবে না, শুধু শঙ্খ ছাড়া। তাই শাশুড়ি মা আরতির সময় শঙ্খ বাজাচ্ছিলেন আর আমি উলু দিচ্ছিলাম। সোনামা আসার পর এই প্রথমবার আমাদের বাড়িতে নারায়ণ পুজো হলো, ভালোভাবে সম্পূর্ণ হলো। ও তখন ঘুমোচ্ছিল, দেখতে পারিনি। আর এরপরে দেখা যাক কবে আবার পুজো করা যাবে, কারণ সোনামা তো খুবই ছোট, ওকে তো ধরার জন্য একজনকে দরকার, আবার রান্নাও করতে হয়। সবই ঠাকুরের ইচ্ছা, ঠাকুর যদি চায় আবার হবে। ছোট করে হলেও করব, কারণ এখন পুজো করতে একটু চিন্তা করতে লাগে। পুজোর জোগাড়ের ব্যাপার আছে, তারপরে উপোস করে করতে হবে। সেটা শাশুড়ি মাই করেন, কিন্তু সোনামাকে তো ধরতে হবে না। পুজোর রেডি হতে হতে আবার শাশুড়ি মা সোনামাকে স্নানও করিয়ে দিল হাফ পুজো করে। তো যাই হোক, পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। জয় সত্যনারায়ণ দেবের জয়, সবার মঙ্গল করো। কালকে রাখি উৎসব, ভাই বোনের সম্পর্কের একটা মিষ্টি মধুর দিন কালকে। খুব ভালো করে আনন্দ করে কাটিও সবাই। বোনেরা, দিদিরা, ভাই, দাদাদের রাখি পরিও। এবছর তো আমি যেতে পারছি না, সোনামা খুব ছোটো, ও তো বেস্ট ফিট করে, এতটা পথ আমি যেতে পারবো না। তাই দাদাদের জন্য রাখি পাঠিয়ে দিয়েছি। আমার ভাই কালকে আসবে, ওকে রাখিটা পরাবো। মনটা খারাপও লাগছে, এই প্রথমবার আমি বিয়ের পরে যেতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা।